তৃণমূলের হার আইপ্যাকের ভূমিকা, মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে আক্ষেপ এবং নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সব নিয়েই মুখ খুললেন অনুব্রত মণ্ডল। তার দাবি, দলের সর্বনাশ করেছে আইপ্যাক। একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সম্মান পেলে রাজনীতি করবেন, না পেলে নীরব থাকবেন। মমতা একা হয়ে গিয়েছেন, দেখে খারাপ লাগছে। শেষ থেকে উনি কার পাল্লায় পড়লেন জানি না। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমনই আক্ষেপ শোনা গেল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গলায়। একই সঙ্গে দলের পরাজয়ের জন্য সরাসরি আইপ্যাককেই দায়ী করলেন তিনি। তার দাবি, আইপ্যাক এসেছে, দল শেষ হয়েছে। নির্বাচনের ফল ঘোষণার পর প্রথমবার প্রকাশ্যে মুখ খুলে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন অনুব্রত। বোলপুরের দলীয় কার্যালয়ে বসে অনুব্রত বলেন, আমরা সকলেই মমতাকে ভালোবাসতাম, কিন্তু শেষ থেকে উনি কার পাল্লায় পড়লেন জানি না। মমতা ব্যানার্জি একা হয়েছে, খারাপ লাগছে। কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসতাম, আমি কেন অনেকজনাই ভালোবাসতাম, কিন্তু মমতা ব্যানার্জি শেষ দিকে কার পাল্লায় পড়লো আমরা বুঝতে পারলাম না। যেমন এবারে যেমন আমাকে ভোটের দায়িত্ব দেয়নি, আপনারা জানেন নিশ্চয়ই। কোর কমিটির মিটিংয়ে বলছে আপনি ডাকলে, কোনো এমএলএ ডাকলে আপনি যাবেন। তাহলে একবারই আমার ভোট করতে যাওয়ার দরকার কি আছে? অনুব্রত দাবি করেছেন, তৃণমূলের সাংগঠনিক শক্তির পরিবর্তে আইপ্যাকের উপর অতিরিক্ত নির্ভরতার ফলে দলের এই পরিণতি। এমনকি আইপ্যাকের বিরুদ্ধে বিভিন্ন স্তরে অর্থ সংগ্রহ এবং সংগঠনের তথ্য বাইরে পৌঁছে দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। অনুব্রতর কথায়, রাজনীতির কিছু জানত না ওরা, পয়সা কামাতেই এসেছিল। 11 সালে যখন পার্টি পাওয়ার আসে তখন আইপ্যাক ছিল না, কংগ্রেস সঙ্গে অ্যালায়েন্স করে দলে এসেছিলাম। কংগ্রেসকে চটানোটা আমাদের ভুল হয়েছে, কিন্তু কে কার কথা শুনে। তারপর 14তেও আইপ্যাক ছিল না, 16তেও আইপ্যাক ছিল না, 19এও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাককে প্রয়োজন হলো কেন? আজ ভরাডুবি হলো আইপ্যাক, মিসগাইড করলো আইপ্যাক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপ্যাক। এমন কোনো লোকের কাছে নাই যে টাকা তুলে নেয়। পঞ্চায়েত ইলেকশনের টাকা তুলেছে, মিউনিসিপ্যালিটি ইলেকশনের টাকা তুলেছে, তোমার আমাদের কি বলবো, এই তোকে জেলা প্রেসিডেন্ট রেখে, তোকে বুথ প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে অঞ্চল প্রেসিডেন্ট রেখে দেবো, তোকে কমিটিতে রেখে দেবো, টাকা দে, এইভাবে টাকা তুলেছে। একটু জেগে ঘুমায়, জেগে ঘুমালে দলের তো এই অবস্থায় হবে। কোর কমিটির বৈঠকে নিজের ভূমিকা জানতে চাইলেও স্পষ্ট জবাব পাননি। বলা হয়েছিল বিধায়ক ডাকলে যাবেন, তাহলে আগ বাড়িয়ে কাজ করব কেন? প্রশ্ন অনুব্রত। সম্মান পেলে দল করবো, সম্মান না পেলে দল করবো। কংগ্রেস বা বিজেপিতে না, ওর মনে কোনো চিন্তা ভাবনা করিনি। এখনো পর্যন্ত তৃণমূলের স্ট্যাম্পটাই লেগে আছে। সম্মান পেলে এখানে থেকে যাবে, বললাম সম্মান পেলে থাকবো, না থাকবো। রাজনীতি করবেন। রাজনীতি তো জেল থেকে আসার পর তো রাজনীতি করা বন্ধ করে দিয়েছে। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অবশ্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বীরভূমের এই নেতা। তবে বার্তা স্পষ্ট, সম্মান পেলে দল করব, না পেলে চুপচাপ থাকবো। অন্য দলে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিলেও দলের বর্তমান অবস্থান নিয়ে তার ক্ষোভ ও আক্ষেপ যে ক্রমশ প্রকাশ্যে আসছে তা স্পষ্ট। কলকাতা টিভি।